বিএনপি সরকার ৫ মাস অতিক্রম করেছে। এই ৫ মাসের মধ্যেই কি তারা অনেক বেশি সিদ্ধান্তহীনতায় ভুগছে? তারা কি কিংকর্তব্য বিমূঢ় অবস্থার মধ্যে পড়েছে? তারা কি বুঝতে পারছে না যে এটা করা উচিত নাকি ওটা করা উচিত? যে কারণেই গতকালকে যে বক্তব্য তারা দিচ্ছে, আজকে সেই বক্তব্যের বিপরীত দৃশ্য আমরা দেখছি। এই ঘটনা কেন হচ্ছে এবং সেটা একবার না একাধিকবার বারবার হচ্ছে। একদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ৪৫ বছর পালিয়ে থাকার পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মেজর মোজাফফর, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিচার সেনা আইনে হবে, কোর্ট মার্শালে হবে। অথচ একদিন পরেই আমরা দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে আবেদন জানানো হলো তাকে তার মামলা আইসিটিতে নেওয়া এবং তাকে হাজিরার নির্দেশ দেওয়া হলো। মানে সেনা আইনেই যদি আপনি বিচার করবেন, স্বরাষ্ট্রমন্ত্রী, মানে ব্যাপারটা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী বড় বাংলাদেশে নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম বড়? এই প্রশ্ন আসবে। আবার এই মানে বিচার ব্যবস্থা কিংবা এটা মানে যদিও এটা আইন মন্ত্রণালয়ের অধীনে, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ে অনেক বড় আইন মন্ত্রণালয়, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের একদিনের মাথাতে তার বক্তব্যের ভিন্ন দৃশ্য তাদেরকে দেখাতে হবে। তার মানে কি বিএনপির সরকারের মধ্যে একটা বড় ধরনের ইনডিসিশন কাজ করছে? এই ইনডিসিশন যদি চলমান থাকে তাহলে কি অদূর ভবিষ্যতে বড় ধরনের ভুল করার সম্ভাবনা আছে? চলুন গণমাধ্যম কি বলছে, কি সিদ্ধান্ত হচ্ছে, এই অভিযুক্ত যিনি গ্রেপ্তার হয়েছেন তাকে নিয়ে কি বলছে আইসিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা, সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একদিন আগেই বলা হলো সেনা হেফাজতে প্রেরণ করা জিয়া হত্যাকাণ্ডের আসামি, তার বিচার মার্শালতে হবে, মানে কোর্ট মার্শালে হবে। কোর্ট মার্শালে যার বিচার হবে তার আবার মানে সাধারণ আদালতে কি বলতে হবে, মানে হাজিরা দিতে হবে কেন? তার নামে জুলাইয়ের মামলা হবে কেন? সেটা তো একটা বড় বিষয়। ডেইলি স্টারের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সেনা হেফাজতে থাকা মোজাফফরকে আইসিটিতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। কেন? চলুন একটু জানি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত মেজর মোজাফফর হোসেনকে আগামী ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ আগামীকালকেই হাজির হতে হবে তাকে। মঙ্গলবার আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। তিনি জানান, প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আইসিটি ২ সেনা কর্তৃপক্ষকে আগামী ২৩ জুলাই মোজাফফরকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। প্রসিকিউশন আবেদন করেছেন। প্রসিকিউশন কার আন্ডারে? আইন মন্ত্রণালয়ের আন্ডারে। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুইটা ভিন্ন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী তিনি অপেক্ষাকৃত জুনিয়র সদস্য বিএনপিতে, এবং সালাউদ্দিন আহমেদ তিনি বিএনপির ডাকসাইট নেতা এবং আগামী কাউন্সিলে তিনি বিএনপির মহাসচিব হতে চলেছেন। এটা মোটামুটি নিশ্চিত, মোটা দাগে নিশ্চিত বলা যায়। তো স্বরাষ্ট্রমন্ত্রী শুধু স্বরাষ্ট্রমন্ত্রী না, এক অর্থে বিএনপির সেকেন্ড ম্যান, মানে পদগত দিক থেকে এখন না হলেও এক অর্থে বিএনপির সেকেন্ড ম্যান। তো বিএনপির সেকেন্ড ম্যান যিনি, যাকে সব জায়গায় বিএনপির সেকেন্ড ম্যান হিসেবেই আমরা দেখছি, যিনি মহাসচিব হওয়ার পথে, তার বক্তব্য শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তা তো নয়, তার বক্তব্য টোটাল দলের বক্তব্য হওয়ার কথা, তার বক্তব্য টোটাল সরকারের বক্তব্য হওয়ার কথা। তিনি একদিন আগেই বললেন যে এই মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে। তো কোর্ট মার্শালে বিচার হওয়ার পাশাপাশি তাহলে আবার আইসিটিতে তাকে হাজির করতে হবে কেন? তার মানে দুইটা বিচার হবে, মানে একটা জিয়া হত্যাকাণ্ডের বিচার হবে আর একটা হচ্ছে জুলাই আন্দোলনের বিচার হবে। জুলাই আন্দোলনে কি কি করেছেন বলে বলা হচ্ছে, চলুন একটু জানি। বলা হচ্ছে যে এর আগে ১৬ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, তদন্তকারীরা তথ্য পেয়েছেন যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ও মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফরের টেলিফোনে যোগাযোগ ছিল। তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ চেয়ে আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল ইসলাম বলেন, বিগত ১
1/11 রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে মাসুদউদ্দিন চৌধুরী বেশ কিছু মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিলেন এবং ফ্যাসিবাদী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। মাসুদউদ্দিন চৌধুরীর মামলায় মোজাফফরের যোগসাজশ যেন খতিয়ে দেখতে পারি, সেজন্য মোজাফফরকে আদালতে হাজির করার জন্য ট্রাইব্যুনালের কাছে নির্দেশ চেয়েছিলাম, এমনটা তিনি জানিয়েছেন। খুবই ভালো কথা, খুবই ভালো কথা। কিন্তু এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী জানতেন না, কিংবা জানেন না, কিংবা তাকে জানানো হয়নি যে এই সাধারণ আদালতেও তাকে এই অভিযোগে হাজির করা হবে, কিংবা এটা হবে ব্লা ব্লা ব্লা। মানে একজনকে আপনি কতগুলো মামলায় অভিযুক্ত, যদিও মানে একজনকে কতগুলো মামলায় অভিযুক্ত করবেন সেই ব্যাপারে তো আমাদের কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত আছে। শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে একই অপরাধে প্রায় 650 মামলা হয়েছে। 650 মামলা, এটা তো রীতিমতো হাস্যকর ব্যাপার। এবং তার বিরুদ্ধে অভিযোগগুলো মানে যদি সত্যও হয়, মানে ধরে নিলাম তর্কের খাতিরে, কারণ কোনো একটা পক্ষে বায়াসড হয়ে কথা বলতে চায় না, সত্য মিথ্যা ব্যাপারগুলো আপেক্ষিক, যদিও আদালতে একটা প্রমাণিত হয়েছে বলে আদালত বলছেন, সর্বশেষ যেহেতু এখনও প্রমাণিত হয়নি আপিলে, সেহেতু কংক্রিট ডিসিশনে এখনও আসা যাচ্ছে না, একটা কনফিউশন তো রয়েছে। তো ধরা যাক যে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সত্য, কিন্তু একটা সত্য অভিযোগের যদি আপনি 650 মামলা করেন, তখন কিন্তু ব্যাপারটা হাস্যকর হয়ে যায় এবং আন্তর্জাতিক অঙ্গন সেটা নিয়ে প্রশ্ন করে যে হচ্ছেটা কি, মানে এটা কি বিচার, নাকি বিচারের নামে সেখানে সিনেমা হচ্ছে, যাত্রাপালা হচ্ছে? এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক মহল করে ফেলবে। সুতরাং সত্যিকার অর্থেই যদি আপনি বিচার করতে চান, তাহলে 1-2টা মামলাই যথেষ্ট, যদি সেই মামলার মেরিট থাকে। এখন আপনি ঢাকায় মানে মূল যে টোটাল যে আন্দোলন দমনকারী হিসেবে প্রধান যে হুকুমের আসামি, তিনি তো শেখ হাসিনা। তো তার বিরুদ্ধে তো ওই কী বলে টেকনাপে একটা কি ঘটনা ঘটেছে, ওখানকার ওই ঘটনায়, স্থানীয় ঘটনায় একটা যে ঘটনা, সেই ঘটনারও হাসিনা নির্দেশ দিয়েছেন ওখানে গিয়ে, ওই মামলায় তো তাকে প্রধান আসামি করার দরকার নাই। ব্যাপারগুলো হাস্যকর হয়ে যায়। সেই হাস্যকর ব্যাপারগুলো একটা সরকারকে দারুণভাবে মানে প্রশ্নবিদ্ধ করে ফেলে। এখন অন্তর্বর্তী সরকারের আমলে অনেক কিছুই হয়েছে। আমার মনে হয় যে বিএনপি সরকারকে অনেক সুস্থিরভাবে অনেক ভালো সিদ্ধান্ত নিতে হবে, নতুবা এই ধরনের কনফিউজড ক্যারেক্টার যদি মনে হয়, তাহলে তাদের পক্ষে সামনে এগোনোটা অনেক বেশি কঠিন হবে। এমনিতেই বিগত চিফ প্রসিকিউটর যিনি ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি সেনাবাহিনীকে এবং সেনাপ্রধানকে সরকারের মুখোমুখি দাঁড় করানো এবং সরকারের সঙ্গে সম্পর্ক আরও খারাপ পর্যায়ে নিয়ে যাওয়ার মেটিকুলাস ডিজাইন সাজিয়েছিলেন। কারণ সেনা সদস্যদের অপরাধ, সেটা সেনা আইনেই হবে বিচার এবং কোর্ট মার্শালে হবে, এটাই আইন। তাদেরকে আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দেয়া এবং সেটা করেই ছাড়া, পণ করে বসা যে আমি এটা করেই ছাড়বো, সেই পণ করে বসা, এগুলো কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। এগুলো বলে দেয় যে অযোগ্য লোকের হাতে দায়িত্ব পড়েছে, তাই সে তার ক্ষমতা জাহির করে বোঝাতে চাইছে, দেখ বেটা আমার কত ক্ষমতা। কোনো যোগ্য লোক কিন্তু এটা ভাবে না, দেখ বেটা আমার কত ক্ষমতা, কারণ যোগ্য লোক জানে তার ক্ষমতা সত্যি সত্যিই আছে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।